প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ। প্রকৃতির অঢেল সৌন্দর্যের রূপ ছড়িয়ে আছে এই বাংলাদেশে। মৌসুমী বায়ুর জন্য এদেশে ৬টি ঋতুর আবির্ভাব বিশেষভাবে লক্ষণীয়। আবার ভৌগোলিক অবস্থান এবং এই মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ যেন এই বাংলাদেশের নিত্যসঙ্গী। প্রতি বছরই এদেশে আঘাত হানে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় অঞ্চল। বিশ্বের প্রথম সারির ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হলেও বাংলাদেশ গত কয়েক দশকে দুর্যোগ মোকাবেলায় অনেক এগিয়ে গেছে। সরকার এবং অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। We are the first initiator on localization and আজকের symposium, market symposium on local leadership. ওয়েভ ফাউন্ডেশন মার্কেট সিম্পোজিয়াম 2023-এর আয়োজন করেছে, যার প্রধান উদ্দেশ্য ছিল দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় সরকার এবং অন্যান্য সংস্থাগুলোর ভূমিকা সমন্বয় করা, স্থানীয় নেতৃত্বের অগ্রগতি এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষমতা বাড়ানো, বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা এবং প্রকল্পের কার্যক্রম প্রাসঙ্গিক অভিজ্ঞতাসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা। দুর্যোগে আমাদের অবস্থানটা কোথায়, পাশাপাশি আমরা এই দুর্যোগের ভিতর থেকে আমরাও সেটা কিভাবে মোকাবেলা করছি এবং সেটা এক ধরনের রোল মডেল। ওয়েভ ফাউন্ডেশন অক্সফাম বাংলাদেশের সহায়তায় এশিয়া কমিউনিটি ডিজাস্টার প্রিপেয়ারনেস অ্যান্ড ট্রান্সফরমেশন ACT প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রচেষ্টার প্রাথমিক উদ্দেশ্য হল স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগের ঝুঁকি হ্রাস করা এবং তাদের দুর্ভোগ কমানো। ওয়েভ ফাউন্ডেশন বরিশাল জেলায়, জাগনারী বরগুনা জেলায় এবং SKS ফাউন্ডেশন গাইবান্ধা জেলায় সক্রিয়ভাবে নারী এবং তরুণদের যুক্ত করে বিপর্যয় মোকাবেলায় কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট ঝুঁকি কমাতে নারী ও তরুণদের সক্ষমতাও বৃদ্ধি করছে। ACT প্রজেক্টের মাধ্যমে আমরা অনেক বিভিন্ন ধরনের ট্রেনিং পাই। বিশেষ করে আমরা যে ট্রেনিংগুলো কাজে লাগিয়েছি সেটি হলো জার্নালিস্ট ট্রেনিং। আমরা বরিশাল এবং বরগুনাতে করেছি। মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা এবং দেশপ্রেম, 4টা গুণ আমি সব তরুণদের মধ্যে দেখতে চাই। যেখানে ডিজাস্টার হয়েছে আমি ছুটে গিয়েছি। লোকাল কমিউনিটির যে পার্টিসিপেশন, সেলুট জানাই তাদের। সিম্পোজিয়ামে সরকারি সংস্থা, যুব ও নারী সংগঠন, শিক্ষাবিদ এবং NGO সহ বিভিন্ন অংশীদারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পলিসিগতভাবে বা নীতিগতভাবে এমন কিছু করা যায় কিনা, ইউনিয়ন পরিষদের যে কাঠামোটা আছে সেই কাঠামোর সাথে নীতিগতভাবে সেই ইউনিয়ন পরিষদের যুবকরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে পারবে, এইরকম একটি নীতি যদি করা যায়, সেটাই হবে আজকের এই সম্মেলন থেকে আমাদের রিকমেন্ডেশন। আজকের আলোচনা শিক্ষণীয় দিকগুলি পরবর্তীতে যার যার ক্ষেত্রে কাজে লাগাতে পারলে তখনই আমরা দাবি করতে পারবো যে আমাদের এই উদ্যোগটি প্রকৃত অর্থে সফল হয়েছে। অদূর ভবিষ্যতে দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসবেন, এই আশা ব্যক্ত করে সিম্পোজিয়ামটি সমাপ্ত হয়।